अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণ। আর আজকে আমরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার শান সম্পর্কে, মর্যাদা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানে থাকো আমার প্রতি দুরূদ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সবাই যত বিবিগণ ছিলেন, তিনি বলেন কি আমরা সবাই হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় হযরতে সাইয়্যিদাতুনা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হলেন। তার চলাফেরা হুবহুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতোই ছিল, সামান্যতম ভিন্ন ছিল না। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতো ছিলেন, আর তার কথাবার্তা, চলাফেরা, উঠা বসা সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই ছিল। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সত্যবাদী কাউকে দেখিনি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ব্যতীত। এত পরিমাণে তিনি সত্য কথা বলতেন, কখনো মিথ্যার আশ্রয় নিতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কারণে বলেছেন যে আমার মেয়ে ফাতেমা জান্নাতি হুরদের মতো একটি হুর। তার সৌন্দর্য, তার আচার ব্যবহার দুনিয়ার অন্যান্য মহিলা থেকে আলাদা ছিল। এভাবেও বলতে পারি कि जे रूप अल्लाह ताला खातुने जन्नत रदियल्लाहु ताआला आनहाके शान मान मर्यादा दान करेছেন, এমন কোনো মহিলাকে আল্লাহ তাআলা দান করেননি। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় সত্য কথা বলতেন। তো এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের মা বোনদেরও শিক্ষা নেওয়া উচিত কি কোনো ক্ষেত্রে কোনো সময় মিথ্যার আমরা আশ্রয় নেব না। কেননা যে মিথ্যা বলে তো সে গুনাহের দিকে অগ্রসর হয়, আর যে গুনাহের দিকে অগ্রসর হয় তো ওই গুনাহটা তাকে জাহান্নামে নিয়ে যায়। আর যে সত্য বলে, সত্য তাকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বাহানা করে হোক, এই হোক সেই হোক, কোনো ক্ষেত্রে নিজের ক্ষতি হলেও মিথ্যা বলা যাবে না। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে পাকের মধ্যে রয়েছে যে একবার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওযু করছিলেন, আর নিজের পবিত্র হাত মোবারক সেই পানিতে দিলেন আর ওযু করতে আরম্ভ করলেন। তো কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই পানি পান করতে চাই, এখান থেকে বরকত অর্জন করতে চাই, কেননা এই পানিতে আপনার পবিত্র হাতের ছোঁয়া লেগে গিয়েছে। সাহাবীগণ পানি পান করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কোন বিষয়টি উৎসাহিত করলো? তো সাহাবারা বললেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে আমরা এমনটি করেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা যদি চাও কি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ভালোবাসুক এবং তোমাদের উপরে সন্তুষ্ট হোক, তবে
কেউ যদি আমানত দেয় তো আমানতের রক্ষা করবে আর তার আমানত তাকে ফিরিয়ে দেবে। যখনই কথা বলবো তো সত্য বলবো। কেউ যদি কোনো আমানত আমাদেরকে দেয় রাখার জন্য তো সেটা রক্ষা করব এবং তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব আর প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করব। আজ তো দেখা যায় কি প্রতিবেশীকে কিভাবে ঠকানো যায়, প্রতিবেশীকে কিভাবে কষ্টের মধ্যে লিপ্ত করা যায়, প্রতিবেশীকে কিভাবে বিরক্ত করা যায়, কিভাবে তাকে টেনশনের মধ্যে ফেলা যায়, এ নিয়ে প্রতিবেশীরা একের অপরকে টেনশন দিতে, কষ্ট দিতে তারা চেষ্টা করে। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে কি প্রতিবেশীর হক আদায় করতে হবে। না খেয়ে থাকলে তাকে খাবার দিতে হবে, যদি টাকার প্রয়োজন হয় তাকে কর্জ দিতে হবে, তার সুখে দুঃখে তার পাশে দাঁড়াতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে কই এমনটি হচ্ছে না, প্রতিবেশীর হক আদায় করা হচ্ছে না। হক কিভাবে বিনষ্ট করা যায় এ নিয়ে লোকেরা চিন্তা ভাবনা করছে। যদি এমনটি হয়ে থাকে তাহলে তারা যাতে শাস্তির অপেক্ষা করে, অচিরেই তাদের কাছে শাস্তি আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন সেটা সহ্য করার ক্ষমতা থাকবে না। আর মিথ্যা তো বলাই যাবে না। আজ কিছু লোক আছে কথায় কথায় মিথ্যা কথা বলে, মনে করে মিথ্যা বলে আমি পার পেয়ে গেলাম, মনে করে মিথ্যা বললেই আমার বিজনেসে লাভ হবে, আমার জিনিসটা বিক্রি হয়ে যাবে, এই সেই। না, দেখুন হারামের মধ্যে কোনো বরকত নেই। আর হারাম যদি থাকে আপনার কাছে তো সে নিজের ধ্বংস দেখাবেই, সে নিজের রূপ দেখাবেই। আর যখন সে নিজের রূপ দেখাতে শুরু করবে তখন সহ্য করার মতো সাহস ক্ষমতা থাকবে না। ইসলামী ভাইরা, অনেকে রয়েছে আমানতদারিতা রক্ষা করতে পারে না। কই কোথায় দিয়েছো? না না, তুমি তো কোনো কিছু আমাকে দাওনি রাখতে। আরে ভাই, এখনই তো দিয়েছে, বা কিছুদিন আগে তো তোমাকে দিয়েছিল। তারা অস্বীকার করে দেয় কি না, আমাকে তুমি কোনো কিছু দাওনি। দেখুন, আমানত নিয়ে আর যদি আমানত না ফিরিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? জাহান্নামের গভীরে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে আর ওই মালটা জাহান্নামের উপরে রেখে দেওয়া হবে, বলা হবে এটা তুমি নিয়ে আসো। তখন জাহান্নামের গভীর থেকে সে চড়তে শুরু করবে 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 70 বছর লাগবে, আবার সে পড়ে যাবে, আবার সেটা নিতে যাবে। আমরা মনে করছি নিয়ে নিলে তো লাভ, আরে দিব না, যা দেখা যাবে। ও ভাই, কি হয়েছে? কি করবারটা কি তুমি? অতটুকুতেই আমরা খাই, কি করবোটা কি? যদি প্যারালাইজড হয়ে যায় ওই মালের কি হবে? হ্যাঁ, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পঙ্গু হয়ে যায় তাহলে কি হবে? গুরুতর অসুস্থ হয়ে পড়ে রয়েছে, কি হবে? ভাই, এখন তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন মানুষ কোথায় পড়ে যাবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু তারপরেও লোভ 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 লোভটা কাজ করছে। আর লোভীদের আঞ্জাম পরিণতি কি হবে আমরা জানি। তো এই জন্য এগুলো বাদ দেওয়া উচিত। কেননা কেউ যদি শিক্ষা অর্জন করতে চায় না, কেউ যদি শিক্ষা অর্জন করতে চায় তো তাহলে তাকে মেডিকেলে যেতে হবে, বড় বড় যে মেডিকেলগুলো রয়েছে সেখানে যেতে হবে, সেখানে গিয়ে একবার ওয়ার্ডগুলোতে ঘুরে আসতে হবে, তখনই বোঝা যাবে কত ধানে কত চাল। হ্যাঁ, কেউ ব্রেন স্ট্রোক হয়ে পড়ে আছে, কারো পা কেটে দেওয়া হয়েছে, ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে, কেউ ওটিতে আছে, অপারেশন চলছে, কেউ শেষ নিঃশ্বাস নিচ্ছে, কোনো রোগীর পাশে তার মা কান্না করছে, কোনো অসুস্থ ব্যক্তির পাশে তার স্ত্রী অঝোর নয়নে কান্না করছে, কোনো মা তার সন্তানকে দেখে কান্না করছে। তো কেউ যদি ইবরত শিক্ষা অর্জন করতে চায় না তো মেডিকেলে যাতে চলে যাক, আরও বেশি যদি শিক্ষা অর্জন করতে চায় তাহলে কবরস্থানে চলে যাক। সেটা শহর, অনেক পুরাতন শহর, আর সেই শহরে সবাইকেই যেতে হবে। এই শহরটা ছেড়ে দিয়ে ওই শহরকে আবাদ করতে হবে।
কেননা ভালো ভালো সুন্দর সুন্দর শক্তিশালী যুবকদের দেহকে মাটি খেয়ে ফেলেছে। বড় বড় টাকাওয়ালারা, হ্যাঁ, একেবারে যারা ব্র্যান্ড নিজেকে মনে করত, তারাও কবরে আছে। একটু নোক করুন না, জিজ্ঞেস করুন যে তোরা কি অবস্থায় রয়েছ। তো তারা বলবে, কিন্তু আমরা শুনতে পারবো না, কিন্তু হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারো কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান, আর কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত রয়েছে। বড় বড় ব্র্যান্ডওয়ালা মানুষ, বিজনেসম্যান, টাকাওয়ালা, হ্যাঁ, তারা কবরে রয়েছে, তাদের দেহ পচে গিয়েছে, হাড়গুলোকে মাটি খেয়ে ফেলেছে। রয়ে গেছে তার আমল, বদ আমল অথবা নেক আমল রয়ে গেছে। বাকি টাকা, হ্যাঁ, টাকা কই গেল? ওই যে জমি যেটা নিয়ে মারামারি চলছিল, আরে ওই কোম্পানি, যে কোম্পানি নিয়ে অনেক টেনশনে ছিল, কই গেল কোম্পানি? কই গেল জমি? কই গেল ব্যাংক ব্যালেন্স? সব দুনিয়াতে রয়ে গেল। 4 আনা 1 টাকাও নিয়ে যেতে পারেনি কবরে। কিন্তু হ্যাঁ, সে বৈধ অবৈধভাবে সে অর্জন করেছে, তার সে প্রতিদান কবরে পাবেই পাবে। তো এই জন্য কখনো কারো হক বিনষ্ট করতে নেই। পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিন, আল্লাহ আপনাকে এত দিবে যা কখনো শেষ হবে না। তো ইসলামী ভাইরা, চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি। হযরতে সৈয়দনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4টি গুণ এমন আছে, যদি তা তোমাদের মাঝে থাকে তাহলে তোমরা কখনো দুনিয়ার কোনো অভাবের সম্মুখীন হবে না। নাম্বার 1, আমানত রক্ষা করা। নাম্বার 2, সত্য বলা। নাম্বার 3, সুন্দর আচরণ। আর নাম্বার 4, হালাল খাওয়া। এই 4টি গুণ যার মাঝে থাকবে, সে কখনো কষ্ট, অভাব, দুঃখ এর মুখ দেখবে না। এই কথাগুলো, এই হাদিসগুলো আমরা পাচ্ছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো মিথ্যা কথা বলতেন না। আর তিনি নিজের বাবা জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো শিক্ষা অর্জন করেছেন। তো যার ছোট্টবেলা অতিবাহিত হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে, তো সেই মেয়ে কেমন হবে, সে মহিলা কেমন হবে, যাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন, তো সে কেমন হবে? খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার আচরণ দেখে মহিলারা মুগ্ধ হয়ে যেত। আর তার এটা স্বভাব ছিল, কেউ তার থেকে কষ্ট পেত না, কেউ আসলে খালি হাতে যেত না, কিছু না কিছু তিনি দান করতেন, সাদকা করতেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 4টি গুণ যার মাঝে থাকবে, সে কখনো কষ্টের সম্মুখীন হবে না। আবার বলছি যে আমানতের রক্ষা করবে। আসুন আমরা নিয়ত করি, আমরা আমানতের রক্ষা করব। অনেকেই জমি দিয়ে চলে যায়, কি এটা রাখ, আমি আসলে তুই আমাকে ফিরিয়ে দিস। তো অনেকে দেখা যায় 2 নম্বর কাগজ বানিয়ে নেয় আর বলে এটা আমার জমি। কই না, তুই তো বিক্রি করে দিয়েছিলি, না এটা আমার জমি আছে। কেউ বাড়ি কাউকে দিয়ে বলে আমি যাচ্ছি, 2 বছর পর আসবো বা 1 বছর পরে আসবো, তুই এখানে থাকতে পারিস। দেখা যায় সে মিথ্যা কাগজ বানিয়ে সে সেটাকে দখল দিয়ে রাখে। মালিক যখন চাইতে আসে বলে না এটা তো আমার বাড়ি। এভাবে অহরহ হয়, অনেক এমন দেখা যায়। তো না, কি লাভটা কি? ক্ষতি আর ক্ষতি রয়েছে। নাম্বার 2, সত্য কথা বলা। অনেকেই এমনও রয়েছে, ড্রাইভিং করছে, ফোন আসে, কই আছিস? বলে এই তো আমি বাজারে আছি, চলে আসছি, আর কয়েক মিনিট লাগবে। অথচ এমন না, হ্যাঁ, সে আছে অন্য শহরে আর বলে না আমি এখানে আছে। তো মোবাইলের মাধ্যমেও অনেকেই মিথ্যা কথা বলে।
অনেকে রয়েছে, ড্রাইভার রয়েছে, তেল লাগবে 20 লিটার, লিখে দেয় 25 লিটার, ভাউচারে 5 লিটারের টাকা নিজের পকেটে রেখে দেয়। তো আচ্ছা, যে 5 লিটারের টাকাটা যে নেওয়া হচ্ছে সেটা কি বৈধ? না, ওটা হারাম। আর ওই হারামটা নিজের রূপ দেখাবে, নিজের কাণ্ডগুলো দেখাবে। তো যখন সে দেখাবে না, তখন সহ্য করার মতো ক্ষমতা থাকবে না। আর হালাল খাওয়া, যখন কেউ রিজকে হালাল নিয়ে বসে না বাড়িতে খেতে, তো আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টি দেয়। আর আল্লাহ তাআলা যার উপরে রহমতের দৃষ্টি দেবে, আল্লাহ তাআলা তাকে কখনো আযাব দেবে না। আবার বলছি, যে দেহ হারাম দিয়ে বেড়েছে, রক্ত মাংস হারাম দিয়ে বেড়েছে, মোটা তাজা হয়েছে না, তো ওই দেহকে আল্লাহ তাআলা জান্নাতে নেবে না। কেননা জান্নাত তো পবিত্র আছে, পবিত্র দেহকে, পাক দেহকে আল্লাহ তাআলা নেবে। তো এই জন্য নিজের সন্তানদেরকেও হালাল খাওয়াতে হবে, হারাম নয়। আমি মনে করছি আমার ছেলেকে খাওয়াচ্ছি, আমার ছেলে এডুকেটেড হবে, এই হবে সেই হবে, তার কোনো কষ্ট হবে না। যদিও আপনি এমনটি করছেন, কিন্তু ওই ছেলে আপনাকে দেখবে না। ওই ছেলে আপনার থেকে এমনিতেই বেজার হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে, তার আত্মাই আপনাকে গ্রহণ করবে না। কেন? আপনি তাকে হারাম খাওয়িয়ে বড় করেছেন। তো না, না নিজের স্ত্রীকে, না নিজের মেয়েকে, না নিজের বাবাকে, না নিজের ছেলেকে, না নিজে হারাম খাওয়া যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হকের উপরে থাকার পরেও ঝগড়া ছেড়ে দিবে, মানে আমি রাইট আছি, সত্য পথে আছি, তারপরেও আমার সাথে কেউ ঝগড়া করতে এসেছে, আমি ঝগড়া করছি না। আমি রাইটে আছি, আমি সত্য পথে আছি, আমার দ্বারা ভুল হয়নি, আমি ভুল করিনি, তারপরেও আমাকে অপবাদ দিচ্ছে। সে চাচ্ছে যাতে আমি ঝগড়া করি, কিন্তু সে ঝগড়া করে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি জান্নাতের কিনারায় তার একটি ঘরের আমি জামিনদার, আমি জান্নাতের কিনারায় একটি ঘর তাকে আল্লাহর কাছ থেকে নিয়ে দিব। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা কথা যদিও মজা করার জন্য ছেড়ে দেয়, তার জন্য জান্নাতের মাঝখানে ঘর বানানোর জামিনদার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, আমি জামিনদার, আমি জান্নাতের মাঝখানে তার একটি ঘরের আমি ওয়াদা করছি, আমি জামিনদার। কার জন্য? তার জন্য যে কথা বলার সময় বা মজা করার সময় বা উপহাস করার সময় মিথ্যা কথা বলে না। আর নাম্বার 3, যার ব্যবহার খুবই ভালো, উত্তম চরিত্রের অধিকারী, কেউ তার থেকে কষ্ট পায় না, আসলে তার থেকে উপকারই পাওয়া যায়, কখনো রাব ব্যবহার করে না, কখনো খারাপ আচরণ করে না, গাল দেয় না, ধোঁকা দেয় না, প্রতারণা করে না, কাউকে ধমক দেয় না, সুন্দর যার মাঝে আচরণ রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তার জন্য জান্নাতে উচ্চ স্থান রয়েছে। তো যা কিছু বলা হচ্ছে এগুলো সব খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে ছিল। আমানতদারিতা, সুন্দর আচরণ, আর সত্য কথা বলা, পর্দার মধ্যে থাকা, ইবাদত করা, বন্দেগী করা, রিয়াজত করা, তারপরে কোরআন পাকের তেলাওয়াত করা, এগুলো সব গুণে গুণান্বিত ছিলেন তিনি। এই জন্য তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এ খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ থেকে জান্নাতের খুশবু আসতো, আর আমি তা অনুভব করতে পারতাম, তা ঘ্রাণ নিতে পারতাম আমি। তো এই যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ যে দান করেছেন, এটা তো তার প্রাপ্য ছিল, আল্লাহ তাআলা সেরূপভাবেই তাকে সৃষ্টি করেছেন। এখন আমাদের বাড়িতে, আমাদের ফ্যামিলিতে যে মহিলারা আছে, মা বোনেরা আছে, তারা কি করবে? তারাও যাতে জান্নাতি রমণীদের যাতে নকল করে, তারাও যাতে পর্দার মধ্যে থাকে, তারাও যাতে বেপর্দা মহিলাদের মতো এদিক সেদিক ঘুরে না বেড়ায়। আরেকটি কথা আছে, আমি তো পরামর্শ দিব কি আমরা মার্কেটের সৌন্দর্য না হই। মার্কেট আছে, আজকাল তো মার্কেটে প্রবেশ করাই
দুষ্কর হয়ে পড়েছে। কোনো ধার্মিক মানুষ মার্কেটে যাবে কোনো কিছু ক্রয় করার জন্য, তার জন্য অনেক প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কেননা মার্কেটে শুধু মহিলা আর মহিলা, একটা মহিলা কাপড় কিনতে যায়, তার সাথে 2 জন মহিলাও সঙ্গে উপদেষ্টা হিসাবে নিয়ে নেয়। হ্যাঁ, বল না কোনটা ভালো আছে, না এটা না ওইটা না, একজন নিতে যাচ্ছে 2টা মহিলাকে আরও সঙ্গে নিয়ে নিয়েছে উপদেষ্টা ভাবে। তো এইভাবে করে পুরো মার্কেটের মধ্যে মহিলা আর মহিলা, মানে মার্কেটে যাওয়াই দুষ্কর হয়ে পড়েছে। তো এমনটিও যাতে না হয়, আমি তো পরামর্শ দিব কি আমার সৌন্দর্য, আমার ড্রেসিং বা আমার ড্রেস আপ সব আমার স্বামীর জন্য, সব আমার স্বামীর জন্য। তো আমার স্বামী যে কাজে সন্তুষ্ট, তো আমাকে সেই কাজে না করতে হবে। তো স্বামীকে বলতে হবে, দেখো আমি মার্কেটে যেতে পারবো না, তোমার যা পছন্দ হয় আমার জন্য কাপড় তুমি নিয়ে আসবে, আমি তাতেই রাজি। তো আমার মনে হয় এমন করলেই ভালো হয়। কি দরকার আছে মার্কেটে যাওয়ার? আর পোশাক পরলেই বা কি কোন মেডেলটা আমাকে কেউ পরায় দিবে, ওফো কি ড্রেস আপ করেছে, এরকম তো আমি দেখি নেই, তোর জন্য একটা মেডেল, হ্যাঁ সবাই মেডেল পরাই দিল একেবারে, এমন কি? এমনও তো না। তো কেউ তো মেডেল পড়াবে না, আর কেউ পেপারের মধ্যে আমার নামও দিয়ে দিবে না, কি অমুক হেভি ড্রেস আপ করেছে এই সেই। তো এটাও তো ঠিক না, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ রয়েছে। তো আমার সৌন্দর্যতা, আমার পর্দার মধ্যে থাকা, আমার ড্রেস আপ করা, আমার সুন্দর কাপড় পরা, যা কিছু সব আমার একমাত্র স্বামীর জন্য। এছাড়া যদি অন্যর জন্য হয় তাহলে তো সেটা জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ হবে। অন্য বলতে পরপুরুষের জন্য যদি হয় তাহলে জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ হবে। এখন বলুন, আমরা আমার সৌন্দর্য, আমার লাবণ্য, আমার ড্রেস আপ আমার স্বামীর জন্য যদি হয়, আর স্বামী যদি রাজি হয়ে যায় তাহলে জান্নাত, আর যদি স্বামীর জন্য না হয়, পরপুরুষকে দেখানোর জন্য হয়, তাহলে জাহান্নাম। তাহলে কোনটা নিব, জান্নাত কি জাহান্নাম? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো স্বামীকে বলতে হবে কি ওগো তোমার যেটা পছন্দ হয়, কেননা তুমি তো ভালোই নিবে না, আর তুমি চাইবে কি আমার ওয়াইফ ভালো কিছু পড়ুক, তো তুমি তো ভালোই আনবে। আচ্ছা তুমি ভালো আনো, যা আনো আমার জন্য আনো, আমি সেটাই পড়বো। আমি মার্কেটে যেতে পারবো না, আমি মার্কেটে গিয়ে পরপুরুষের সাথে কথা বলবো, ভাইয়া এটা কত দাম, ভাইয়া এটা কি কম হবে না? ও ওখান থেকে বলবে না না ম্যাডাম কম হবে না, ও হাসে হাসে আমার সাথে কথা বলবে, আমি ওকে রিকোয়েস্ট করব, এই যে কথা চলছে। কি দরকার আছে? স্বামী তো জীবিত আছে না, স্বামী তো জীবিত আছে। এ না কি সে বোবা, অন্ধ, দেখতে পারে না, বুঝে না 1000 টাকা কত, 50 টাকা কত, 500 টাকা কিছু বুঝে না, এমন তো না, সে তো বুঝে আর জীবিতও আছে, পাগলও না। তো তাকেই বলেন না। হ্যাঁ, যদি স্বামী না থাকতো, মারা গিয়েছে স্বামী, আল্লাহ না করুক, হ্যাঁ অন্ধ, দেখতে পারে না, টাকা কত বুঝে না, 5000 টাকা, 10,000 টাকা বুঝে না, তখন পর্দাতে গিয়ে আপনি নিয়ে আসতে পারেন। কিন্তু স্বামী তো জীবিত আছে, সে তো হেড, সে ঘরের সর্দার, সে হাকিম, তো তারই রাজ চলবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য কথা বলো যদিও এতে তোমার ক্ষতি হয়, কারণ এর মধ্যেই নাজাত রয়েছে, এর মধ্যেই নাজাত রয়েছে। এখন আমি মিথ্যা বলছি আর মনে করছি না বেঁচে যাব, আরে না বাদ দে, কে দেখছে, এভাবে করতে হয়, বুঝাতে হয়, একটু সেটিং করতে হয়। ও ভাই এগুলো কি ধোঁকা, এটাকে তো ধোঁকা বলে, এটাকে তো প্রতারণা বলে, এটাকে তো ছলনা বলে, এটাকে এইভাবে করা যাবে না। সত্য কথা বলতে হবে যদিও আমার ক্ষতি হয়, কেননা সত্যের মধ্যেই মুক্তি রয়েছে। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কেউ মিথ্যা কথা বলে তখন ফেরেশতা, রহমতের ফেরেশতা 1 মাইল দূর তার থেকে চলে যায়, 1 মাইল দূরে তার থেকে চলে যায়, তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আর দুর্গন্ধ ফেরেশতারা পছন্দ করে না। ফেরেশতারা
খুশবুকে, সুগন্ধিকে পছন্দ করে, দুর্গন্ধকে নয়। তো এই জন্য যখন কেউ মিথ্যা কথা বলে তো ফেরেশতারা দূরে চলে যায়। আর মিথ্যার ধ্বংস অনিবার্য রয়েছে, মিথ্যাবাদের ধ্বংস অনিবার্য রয়েছে। চলুন একটা ঘটনা শুনি আমরা। এক ব্যক্তি ছিল, তো সে কারো মাল চুরি করেছিল। চুরি করতে মালিক দেখে নেয়। সে বলল, না আমি চুরি করিনি। না তুমি চুরি করেছো। বলে, না আমি চুরি করিনি। ঠিক আছে, তাহলে চলো কাবা শরীফের দিকে চলো। তাকে নিয়ে গেল, বলে এখানে বলো তুমি চুরি করেছো কিনা। কিন্তু সে কাবাতুল্লাহ শরীফের পাশে দাঁড়িয়েও মিথ্যা কথা বলে ফেললো কি না আমি চুরি করিনি। তো সে ব্যক্তি বলল, ঠিক আছে, এখন আল্লাহ ফয়সালা করবে, তোমার আল্লাহ বিচার করবে। যখনই এই কথা বলল তো ওই চোর, ওই মিথ্যাবাদী পাগল হয়ে গেল। তার সেন্টিমেন্ট একেবারে শেষ হয়ে গেল, নেটওয়ার্ক তার চলে গেল। এখন সে পাগলের মতো আচরণ করছে। এই মাল কার, মালিককে, এই মাল কার, মালিককে, এই মালের কি হলো, এই সেই বলতে লাগলো। কখনো পাহাড়ে যায়, পাহাড় থেকে নামে, এদিক সেদিক করে এই পাগলামি করতেই শুরু করলো। একবার কোনো পাহাড়ে উঠলো, সেখান থেকে পড়ে গেল, মাটিতে পড়লো, মারা গেল। হিংস্র জন্তুরা তাকে ছিঁড়ে খেয়ে ফেলল। কি লাভটা হলো? সে পাপের বোঝাও নিয়ে গেল আর অপমৃত্যুর শিকারও হয়ে গেল। তো সত্য কথার মধ্যে মুক্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য কথা বলার এবং সত্য পথে থাকার আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দেখুন, এটা না চেয়ে নিতে হবে আল্লাহর কাছ থেকে। আমরা নামাজ পড়ি না, তো নামাজের মধ্যে নামাজ পড়ার পরে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, মওলা তুমি আমাকে সত্য পথে রাখো, রিজকে হালাল তুমি আমাকে খাওয়াও, আমার মুখ থেকে যাতে মিথ্যা না বের হয়। মওলা তুমি আমার ঈমানকে সালামতি দান করো, মওলা তুমি আমার ঈমানকে হেফাজত করো, আর যেদিন মৃত্যু দিবে মওলা তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দাও। তো এরূপভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, চাইলে পাওয়া যাবে। আর আল্লাহ বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা চাও আমি দেব। তো আল্লাহর কাছ থেকে হেদায়ত চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেহজাদিগণ। আজকের এই অনুষ্ঠানে আমরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু কথা শুনেছি। তিনি সব সময় সত্য কথা বলতেন। আর এর পাশাপাশি আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসও আমরা শোনার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য কথা বলার আর নেক আমল করার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।